বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চুয়াডাঙ্গার 10 মাইল, বদরগঞ্জ 10 মাইল আক্কেস ভিউ লেক পার্ক অ্যান্ড রিসোর্টে এসে মোটামুটি ভালোই লাগছে। এটা আপনাদের আসার প্রক্রিয়াটা হলো সরাসরি চুয়াডাঙ্গাতে আসতে হবে। চুয়াডাঙ্গাতে এসে অটো, সিএনজি অথবা বাসে করে আপনারা 10 মাইল বাজারে নামবেন। 10 মাইল বাজারের আগেই এই পার্ক অ্যান্ড রিসোর্টটি পেয়ে যাবেন। আমরা অলরেডি পার্কের ভিতরে ঢুকে পড়েছি। আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম। ফার্স্টে চুয়াডাঙ্গায় এসেছি, পরে অটো রিজার্ভ করে এই পার্কে চলে এসেছি। এই যে উঠেছি প্লেনে উঠতে হলে জন প্রতি 60 টাকা গুনতে হবে। প্রতি জন 60 টাকা। একটা সিটে ছোটো বাচ্চা হলে 3 জন বসতে পারবে। আমি নিজে উঠেছি, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে ছোটোবেলায় ফিরে গেছি। বাচ্চাদের সঙ্গে আমি নিজে উঠেছি, এই যে প্লেনের উপর থেকে ভিডিও করছি। খুবই মজা। আর পার্কটি এখনও চলমান কাজ। আমার সঙ্গে আরও 2টা বাচ্চা আছে, মোট 3 জন উঠেছি। এবার উঠেছি পাহাড়ে, কৃত্রিম পাহাড়। এখান থেকে পার্কের পুরা ভিউটা দেখা যাবে। এটি মূলত একটি লেক, গেটের লেক। এই লেকের মধ্যেই ইনি পার্কের যে ওনার, সে এখানে সিস্টেমটা করেছে। এখানে প্রচুর মাছ চাষ হয়। এই মাছ চাষের পাশাপাশি উনি এটাকে রিসোর্ট বানিয়েছেন। পার্ক অ্যান্ড রিসোর্ট দুইটাই, মানে এক কাজে দুই কাজ, দুটোই হচ্ছে। তো এই পার্কটির কাজ চলমান, এখনও পুরো কাজ শেষ হয় নাই। সম্পূর্ণ হলে মনে হয় আরও অনেক সুন্দর লাগবে প্রাকৃতিক পরিবেশ। তবে এখানে এখনও গাছপালা হয় নাই। আজকে প্রচুর রোদ, রোদের জন্য বেড়ানো যাচ্ছে না, ঘোরা যাচ্ছে না। যেখানে যাচ্ছি সেখানে রোদ, মানে ছায়ার জায়গা নাই। আর গাছপালা এখনও তেমন এই পার্কে লাগানো হয় নাই। গাছপালা লাগাইলে একটু ঘুরে মজা হবে। এই যে সবাই খেলছে পিকনিকে এসে, দূর থেকে বলটা মেরে ওই যে গোল করতে হবে। আমি পাহাড়ের উপর থেকে ক্যামেরায় ভিডিও ধারণ করছি। এটা চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার পার হয়ে 10 মাইলে আসলেই আক্কেস ভিউ লেক পার্কটাই পেয়ে যাবেন। সবাই মজা করছে পিকনিক এসে। স্কুল কলেজ কোচিং থেকে সবাই এসছে। এখানে প্রচুর গাছ লাগানোর দরকার আমার কাছে মনে হয়েছে। গাছগুলো লাগালে মানুষ একটু প্রশান্তিতে রেস্ট করে হাঁটাহাঁটি করার পরে রেস্ট করতে পারবে। রেস্ট নেওয়ার মানে বিশ্রাম নেওয়ার তেমন গাছ এখনো এই পার্কে তৈরি হয় নাই। আমরা আবার পাহাড়ে উঠছি, কৃত্রিম পাহাড়ে আবার উঠছি শেষের দিকে। পাহাড়ের উপর থেকে ভিউটা আবার আর একবার দেখাচ্ছি। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। এই দেখেন লেক, এই লেকের কথাই বলছিলাম। এখানে মাছ চাষ হচ্ছে, প্লাস বিশাল বড় একটি লেক। লেকের ধারেই এই পার্কটি তৈরি হয়েছে।
এই জায়গাটাই আমার কাছে একটু সুন্দর লেগেছে, এই লেকের ধারে। তাছাড়া অন্য অন্য জায়গায় প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়। এবার উঠেছি আমরা স্বপ্নপুরী। আমাদের দেশটা স্বপ্নপুরী, আমাদের দেশটা স্বপ্নপুরে, এটাতে উঠেছি। এটাতেও মজা, অনেক মজা। আর এটাতে উঠতে বাচ্চারা বেশি পছন্দ করছে। প্রত্যেকটা বাচ্চা ছোট ছোট তো, তাই তার ভাই বোন অথবা অভিভাবক পাশে দাঁড়িয়ে ওদেরকে গাইড করে মজা দিচ্ছে। ভালো, অনেক মজা। এটা পার্কের বাইরের দৃশ্য, মানে গেটের বাইরে, পার্কের বাইরে দৃশ্য। বাইরে এসছি, এসে যে আপনাদের গেটের দৃশ্যটা আরেকবার দেখাচ্ছি। এখানে ঢুকতে হলে 60 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। 5 বছরের বাচ্চার জন্য টিকিট লাগবে না। 5 বছরের উপরে হলে প্রত্যেকজনের 60 টাকা করে টিকিট লাগবে। এটি গেটের ফার্স্টেই করেছে। এটি মূলত যশোরের গদখালি যার একটি পার্ক হয়েছে সেই আদলে এটি ছাতা দিয়ে সাজিয়েছে। প্রচণ্ড রোদ। আমি অনেক দূরে থেকে জুম করে দেখাচ্ছি, এরা নাচছে আর কি, মজা করছে পিকনিকে এসে। ধন্যবাদ সবাইকে।